এটা কি ভাই হাতের ঝিল নাকি? ওয়াও, কি সুন্দর। সুইমিং পুলটা সম্ভবত এখন পরিষ্কার করা হচ্ছে বাবা। এই যে সুন্দর চেয়ার টেবিল দেওয়া আছে, মাছ ধরতে চান বসি দিয়ে তারা কিন্তু এখান থেকে ধরতে পারবেন। এটা কিন্তু রিসোর্ট না, এটা কি জানো? আব্বু তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুন্দর মাহমুদ। এই গ্রিন অরণ্য পার্কের সামনে আছে নান্দনিক ডিজাইনের বিশাল এক ঘেট। ঘেটের সামনে আল্লাহ লেখা অনেক সুন্দর ভাস্কর্য, চারিপাশে নানা জাতের ফুলের গাছ। বাইরের পরিবেশ দেখেই অনুমান করা যাচ্ছে ভিতরের পরিবেশ কতটা সুন্দর হতে পারে। ভিতরে ঢুকতেই চোখে পড়লো অনেক সুন্দর একটি রাস্তা। রাস্তার দুপাশে সাজানো গুছানো অনেক অনেক ফুলের গাছ। প্রবেশ পথের এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর রাইড আমার জন্য অপেক্ষা করছে। আমার মতো ছোট ছোট বাচ্চারা সাথে আসলে এই জায়গাটা বেশ উপভোগ করতে পারবে। নানা রঙের অনেক মাছ, সেই মাছদের খেলা দেখতে দেখতে সময় কেটে যাবে অনেকটা। আমিও কাটালাম অনেকটা সময়। এবার যাব আরো সামনের দিকে, সেখানে অপেক্ষা করছে আরো অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা। এটা কি জানো? এটা হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় কি খাবার জানা আছে? একটা ফুচকা চটপটে। এটা হচ্ছে ফুচকা কর্নার। এটা কি? ফুচকা কর্নার। চলো একটু ভিতরে গিয়ে দেখে আসি। এটা পুরোটাই লেকের উপর নির্মাণ করা হয়েছে। আর এখানে বসে ফুচকা খেতে খেতে লেক এবং আশেপাশের বিভিন্ন সৌন্দর্য কিন্তু তুমি উপভোগ করতে পারবা। ঠিক আছে, চলো আমরা সামনে গিয়ে দেখে আসি। এটা পাখি কই? ওরে ওখানে পাখিও আছে আবার। আসো দেখি। এখানেও আছে, দুই জায়গাতেই আমরা দেখি। এখানে আবার পাখিও আছে। আবু তুমি কি জানো এটা কোন জায়গা? কোন জায়গা? এটা হচ্ছে পিকনিক স্পট। পিকনিক স্পট অর্থাৎ বিভিন্ন গ্রুপ আসলে যেখানে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিভিন্ন আলোচনা সভা করে সেই জায়গা। ও সুন্দর তো এটা না? হ্যাঁ। তাহলে পরবর্তীতে আমরা কোনো গ্রুপ নিয়ে আসলে পরে এই জায়গার মধ্যে আমরা পিকনিক করবো, রান্না বান্না করবো। ঠিক আছে না? ঠিক আছে। আর চারিপাশে দেখো কত আম গাছ, চারিপাশে তারপর নারকেল গাছ এদিকে আছে। এটা কি জানো? দোতলা টিনের ঘর, ঠিক ওই রকম, খুব সুন্দর। চায়না এরকম একটা বাড়ি চায়না, আছে। থাইল্যান্ডে। আচ্ছা চলো তাহলে। এই যে ফুল ছিঁড়ে যাবে না, ফুল ছিঁড়লে কত টাকা জরিমানা? 2000 টাকা। কত টাকা? 2000 টাকা জরিমানা দিতে হবে। ঠিক আছে? ওরে বাপরে, দেখো বাবা কত সুন্দর এখানে নামাজের জায়গা আছে। এই দেখো নামাজের স্থান এইদিকে, মানে এইদিকে একটা ঘর আছে যেখানে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। ওই দেখো কি বড় একটা চিল। আরে এটা লেকের উপরে সুন্দর একটা ব্রিজ না? এটা কি ভাই হাতের ঝিল নাকি? হাতের ঝিল চলে আসছে আমরা, তাই না? হাতের ঝিল। আমি ছান পাচ্ছি একটা স্পিড বোট আসছে। রাস্তাটা অনেক সুন্দর না আব্বু? হ্যাঁ, এই দেখো মনে হচ্ছে আমরা জঙ্গল আসছি। ও এটা জঙ্গল। আসলে এই পার্কে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, তাই না বাবা? এটা একটা জঙ্গলের মতো। জঙ্গলের মতো। সামনে ভূতের বাড়ি। ভূতের বাড়ি? হ্যাঁ, তোমাকে এখানে রেখে আসবো। না বাবা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। দেখো বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা, তাই না? আসো একটু বসি। বসে 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 এই বসো। সুন্দর জায়গা। হ্যাঁ। ও দর্শনার্থীরা
এই পার্ক ঘুরতে ঘুরতে বিভিন্ন ভিউ দেখার পর যখন ক্লান্ত হয়ে পড়বে, তাদের বিশ্রামের জন্য রয়েছে এমন সুন্দর বন্দোবস্ত। চাইলে এখানে বসে কিছুটা বিশ্রাম নেওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবে সামনের এই সৌন্দর্য। এই দেখো বসার আরো অনেক সুন্দর সুন্দর জায়গা, এই যে বসার আরেক সুন্দর সুন্দর জায়গা। ওকে, যখনই তুমি ক্লান্ত হবা তখন এখানে বসে বিশ্রাম নিতে পারবা, তাই না? চলো আমরা আগে। চলো আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি। হ্যাঁ, ওকে ওকে। এটা খোলা, ধাক্কা দাও। কিছু ওয়াও, অনেক সুন্দর তো ভিতরে। আর এই পাশে বোধহয় ব্যালকনি আছে, দেখো আব্বু। হ্যাঁ, টানো। ওয়াও, কি সুন্দর পরিবেশ, দেখো আব্বু। আসো। মাশাআল্লাহ, অনেক সুন্দর না বাবা? ইয়েস। সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই ব্যালকনি। এই যে সুন্দর চেয়ার টেবিল দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে। কেউ চাইলে এখানে ফ্যামিলি নিয়ে বসে সামনে চা কফি রেখে পান করতে করতে উপভোগ করতে পারবে এই লেকের চমৎকার সৌন্দর্য বা ভিউ। ওকে, চলো আব্বু। এই দেখো নিচে কি সুন্দর জায়গা, একদম লেকের একদম কাছে চলে যেতে পারবে। রিসোর্টের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা, একটা সুন্দর জায়গা হচ্ছে একদম লেকের পাশে এরকম ভিউ পয়েন্ট। এখানে চাইলে আপনার আড্ডার পাশাপাশি যারা মৎস্য শিকারী রয়েছেন, শৌখিন মানুষ রয়েছেন, মাছ ধরতে চান বড়শি দিয়ে, তারা কিন্তু এখান থেকে ধরতে পারবেন। আর এই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলে জেনে নিতে পারবেন সেগুলো প্রাইস সম্পর্কে। কি বড়, দেখো, আর কি সুন্দর শাওয়ার। রিসোর্টে এই ধরনের অনেকগুলো রুম রয়েছে, আপনি চাইলে সেগুলো ডে অথবা ডে নাইট দুই ভাবে ভাড়া করতে পারবেন। দিনের বেলা হচ্ছে আপনার সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত আপনি যদি এই রুমগুলো ভাড়া নেন, দুইজনের জন্য আপনার রুম প্রতি পড়বে 6,000 টাকা। আর সেটা হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। আর এটার সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার দুপুরের লাঞ্চ, পাশাপাশি এখানে সুইমিং রয়েছে এবং যেহেতু রাইড রয়েছে এগুলোরও সুযোগ সুবিধা পাবেন। বাবা, ওই যে পিছনে দেখতে পাচ্ছ না, রিসোর্টের মতো সুন্দর একটা ঘর। এটা কিন্তু রিসোর্ট না, এটা কি জানো? এটা হচ্ছে রেস্টুরেন্ট। কি এটা? রেস্টুরেন্ট। চাইলে যে কোনো গেস্ট এখান থেকে যে কোনো ধরনের খাবার খেতে পারে। আর এই যে রেস্টুরেন্টের ব্যালকনি, দেখো এখানে বসার মধ্যে কত সুন্দর জায়গা। ওঠো 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 ওঠো। ওয়াও, কি সুন্দর। মানে হচ্ছে এই রেস্টুরেন্টে বা এই পার্কে যে কোনো গেস্ট এসে রেস্টুরেন্টে এই বেলকনিতে বসে এই সুন্দর লেকের ভিউ দেখতে দেখতে চা কফি সহ বিভিন্ন খাবার খেতে পারবে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে। সুইমিং পুল, সুইমিং পুলটা সম্ভবত এখন পরিষ্কার করা হচ্ছে বাবা। এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এখানে শুধু রিসোর্টের গেস্ট না, পার্কে আগত সমস্ত দর্শনার্থীরা চাইলে এখানে সুইমিং করতে পারবে। ঠিক আছে, সেই জন্য তাদেরকে টিকিট ফি দিতে হবে 200 টাকা। কত টাকা? 200 টাকা। 200 টাকা। 200 টাকা দিয়ে চাইলে গ্রিন অরণ্য পার্কের এই সুন্দর সুইমিং পুলে সুইমিং করতে পারবে, সাঁতার কাটতে পারবে, গোসল করতে পারবে। ঠিক আছে, তো এখন যেহেতু পানি নেই সেই জন্য তোমাকে আজকে করতে পারলাম না, পরিষ্কার করতেছে। ভিন্ন আরেকদিন এসে তারপর আমরা এখানে সাঁতার কাটবো। ঠিক আছে? ঠিক আছে। সুলতান, এবার তোমাকে এই রিসোর্ট এরিয়ার সবচেয়ে যে স্পেশাল রিসোর্টটা রয়েছে সেটা দেখাতে চলেছি। চলো। আচ্ছা, চলো যাই। এই রিসোর্টটা হচ্ছে এই রিসোর্ট এরিয়ার মধ্যে বা এই পার্কের মধ্যে সবচেয়ে স্পেশাল। কথা বলছো? পুরোটাই হচ্ছে লেকের মধ্যে এবং দেখো কি সুন্দর বাঁশ দিয়ে এবং উপরে বিভিন্ন খড়পাতা দিয়ে তারপর এটা নির্মাণ করা হয়েছে, বুঝছো? আর দেখো সামনের কি ভিউ। আবার এই যে স্পিড বোট যেতে যেতেও দেখতে পারবা। অসাধারণ। এটা কি কি দিয়ে নির্মাণ করা হয়েছে জানো? ফ্লোর হচ্ছে কাঠ, আর বেড়া হচ্ছে বাঁশ, আর উপরে যে ছাদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গোলপাতা, গোলপাতা বাঁশ আর এই কাঠের সমন্বয় করা হয়েছে এই সুন্দর রিসোর্টটি, যার নাম দিয়েছে বাঁশুরি। কি নাম? বাঁশুরি। বাঁশুরি মানে ফ্যামিলির জন্য। কিসের জন্য? একটা ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য। এবং এটার ভাড়া জানো কত? এটা ভাড়া হচ্ছে 10,000 টাকা।
একটু বেশি, কারণ এটা স্পেশাল যে, সেজন্য। আর স্পেশাল জিনিসের দাম একটু বেশি হয়। বেশি হয়। এটা আমাকে একটা ফিল দিচ্ছে, দূরে এক জায়গায় দ্বীপের মাঝখানে এরকম একটা রিসোর্ট আছে না? মালদ্বীপের কথা বলতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই মালদ্বীপে যে এরকম দ্বীপের মাঝে একটু রিসোর্ট, ওই টাইপের, তাই না? ওকে, ওই ফিল দিচ্ছে তোমাকে? মালদ্বীপের ফিল দিচ্ছে? আমরা এখন এমন একটি জায়গায় যাচ্ছি যেখান থেকে এই অরণ্য পার্কের অসাধারণ ভিউ দেখতে পারবো, কারণ এটা হচ্ছে একটি ভিউ পয়েন্ট। আপু তাড়াতাড়ি চল। ওই দেখা আঙ্কেল, এটা হচ্ছে পার্কে লেকের উপরে সুন্দর একটি ভিউ পয়েন্ট। চাইলে এখানে আপনি পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে বসে চা কফির আড্ডার পাশাপাশি এই পার্কের সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন, যেমন এই যে ভালো করে ভাইয়ারা করছে। আপু আমরা একদম সামনে বসে না? হ্যাঁ, সামনে বসে পুরোটা উপভোগ করবো। ওকে, এই পার্কের যে বিশাল লেকটি রয়েছে, সেই পুরো লেক ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই পেডাল বোট অথবা স্পিড বোটে ঘুরতে হবে, যার প্রতিজন টিকিটের দাম মাত্র 50 টাকা। এখন আমরা উঠে যাব স্পিড বোটে। একদম সামনে বসবো, এই যে এখানটাই। হ্যাঁ হ্যাঁ, নামো। যাও, আমরা এইখানটাই বসি। বসো। আমি এখানে বসি। ওকে, তুমি যাবে না? আসো। ওই জায়গাটাই যাবো। শুরু হয়ে গেল। ওই জায়গাটাই যাবে সব জায়গায়। তুমি ধরো, করে করে ধরছো না? বাচ্চাদের 200, বড়দের 100। বাচ্চাদের 200, বড়দের 100। অনেকটা সময় ধরে এই গ্রিন অরণ্য পার্ক ঘুরে দেখলাম, পাশাপাশি আপনাদেরও দেখালাম অনেক সুন্দর সুন্দর ভিউ। আশা করি পার্কের পরিবেশ আপনাদের অনেক ভালো লেগেছে। ইচ্ছে ছিল আরো কিছুটা সময় ঘুরে দেখার, কিন্তু আমরা এসেছি অনেক দূর থেকে, আর এইদিকে সন্ধ্যা হয়ে আসছে, যে কারণে চাইলেও আর এখানে দেরি করতে পারছি না। তাই এবার আমাদের বের হওয়ার পালা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।